ইন্তেকালের পরে মদিনা কে পরিচালনা করেছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এই মদিনা রাষ্ট্র পরিচালনা করেছে কে? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এই রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদের সামনে এই পাঁচজন মহামনীষীর কথা কেন বললাম? বলার একটা বিশেষ কারণ আছে। কারণ হলো যে আমরা যেদিন চাইব হযরত আবু বকরের মতো, ওমরের মতো, হযরত ওসমানের মতো, হযরত আলীর মতো ব্যক্তিরা যেদিন আমরা চাইব তারা রাষ্ট্র শাসন করুক, তারা রাষ্ট্র পরিচালনা করুক, এদিনই আমাদের ভাগ্যে সুখ আর শান্তি মিলবে। এছাড়া দক্ষিণকালেও চূড়ান্ত শান্তির ফয়সালা আমাদের জন্য হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করার জন্য। ভয় করলে লাভ কি? লাভ আছে। ছাত্র যখন উস্তাদকে ভয় করে তখন উস্তাদের ভয়ে অন্যায় করে না। বলেন না কেন? ছাত্র যখন উস্তাদকে ভয় করে উস্তাদের ভয়ে কি করে না? অন্যায় করে না। ছোট ভাই যখন বড় ভাইকে ভয় করে বড় ভাইয়ের ভয়ে ছোট ভাই অন্যায় করে না। ছেলে যখন বাবাকে ভয় করে বাবার ভয়ে অন্যায় করে না। এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো। কেন? যে আল্লাহকে যদি ভয় করতে পারো তাহলে তুমি সমাজে অন্যায় অপরাধ থেকে, জুলুম অত্যাচার থেকে, পাপাচার থেকে তুমি বেঁচে থাকতে পারবা। আল্লাহর ভয় ছাড়া তুমি আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। দ্বিতীয় নাম্বার কর্মসূচি, এক নাম্বার কর্মসূচি আল্লাহকে ভয় করো। দুই নাম্বার কর্মসূচি হলো ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা যখন কথা বলো সঠিক কথা বলো, সোজা কথা বলো, ভালো কথা বলো। তাহলে কথা বললে কি ধরনের কথা বলতে বলছেন আল্লাহ? ভালো কথা বলতে বলছেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের মধ্যে মন্দচারী করার অভ্যাস আসেনি? গীবত করার অভ্যাস আসেনি? মিথ্যা কথা বলার অভ্যাস আসেনি? অপবাদ দেওয়ার অভ্যাস আসেনি? আছে। আমাদের এমন কোন জবানের গুনাহ, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি না। এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আপনারা একটু হাদিসটা খুব গভীর মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ রাসূল বলেন মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। খুব ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বলেন যে দুইটা অঙ্গের জামিন হবে আমি রাসূল তার জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। যে কয়টা অঙ্গের জামিন হবে? সবাই বলে না। কয়টা অঙ্গের জামিন হবে? দুইটা অঙ্গের যে জামিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মুহাম্মদ তার জান্নাতের জামিন হয়ে যাব। এক নাম্বার হলো তার জবান, দুই নাম্বার হলো তার লজ্জাস্থান। সে যদি এই দুইটা অঙ্গকে হেফাজত করতে পারে তাহলে আমি রাসূল বলছি, আমি রাসূল তার জান্নাতের জামিন হয়ে যাব। রাসূল জান্নাতের জামিন হয়ে যাবেন, রাসূল জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। কিসের কারণে? দুইটা অঙ্গের হিফাজতের কারণে। দুইটা অঙ্গকে যদি আমরা হিফাজত করতে পারি। এক নাম্বার জবান। বলেন তো দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এক একটা মানুষ এই জবান দ্বারা কি পরিমাণ গুনাহ করি। বাবা আমার কথায় আপনারা কেউ কষ্ট নিয়েন না, আমার কথায় আপনারা দুঃখ বোধ করেন না। আপনাদের পরিবর্তনের জন্যই তো এই কথাগুলি বলি, আপনাদের পরিবর্তনের জন্য, ইসলামের জন্যই তো কথাগুলি বলি। ভাববেন না আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য কথাগুলি বলতেছি। আল্লাহর কসম করে বলি আল্লাহ আমার কথাগুলি শুনতেছেন। আল্লাহ আমার দিলের খবর জানেন, আপনারা জানেন না। আল্লাহ আমার দিলের খবর জানেন, আপনারা জানেন না। রবের কসম করে বলছি আল্লাহ আমার দিলের খবর জানেন, আপনারা জানেন না। একটা মানুষ নালিশ করে যখন বসে 2 ঘন্টা বসে থাকে, আমার জানা মতে 1.5 ঘন্টাই যুবক আর শেখার ছাড়া কিচ্ছু করে না।
2 ঘন্টা বসে থাকলে একটা মানুষ 4 স্টলে বসে থাকলে 1.5 ঘন্টাই গীবত করে। আর যেই মানুষটা গীবত করলো সে কি করলো আপনাদেরকে একটু উপমা দিয়ে বুঝাই। ধরেন আপনার একটা বালতির মধ্যে দুধ আছে, আরেকটা বালতির মধ্যে পানি আছে। একটা বালতিতে কি আছে, আরেকটা বালতিতে কি আছে, পানি আছে। এখন এই দুধের মধ্যে যদি সামান্য একটু প্রস্রাব করে যায়, দুধটা আপনি খাবেন? এই একটা বালতিতে পানি আছে, এই পানিতে যদি সামান্য একটু প্রস্রাব করে যায়, এই পানিটা আপনি উযু করবেন না। দেখেন, কোন ব্যক্তি যখন গীবত করে তখন তার আমলনামার অবস্থাটা কি হয়? তার আমলনামার অবস্থাটার মধ্যে এমন পরিবর্তন হয়, ওই দুধের মধ্যে প্রস্রাব করার কারণে দুধের যেমন অবস্থার পরিবর্তন হয়ে গেছে, পানির মধ্যে প্রস্রাব করার কারণে পানির যেমন অবস্থার পরিবর্তন হয়ে গেছে। একটা মানুষ যখন গীবত করতে থাকে তখন তার আমলের কি অবস্থা হয়? তার গুনাহগুলি, তার নেকগুলি ওই যার গীবত করতেছে তার আমলনামায় যাইতে থাকে, আর যার গীবত করতেছে তার গুনাহগুলি তার আমলনামায় আসতে থাকে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আপনি কত কষ্ট করে নেক আমলগুলি সঞ্চয় করেছেন, আপনি কত কষ্ট করে নেক আমলগুলি করেন, এই নেক আমলগুলি তার আমলনামায় যাইতে থাকে, আর তার জমানো গুনাহগুলি আপনার আমলনামায় আসতে থাকে, আমার আমলনামায় আসতে থাকে। আমরা গীবত করে প্রতিনিয়ত আমাদের এই ক্ষতিগুলি করে যাচ্ছি। গীবত বড় মারাত্মক জিনিস, বড় মারাত্মক খারাপ জিনিস। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই গীবত থেকে বেঁচে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। গীবত খারাপ জিনিস, বদনাম করবেন না, চুপ করে থাকবেন। কেন বদনাম না করলে কি হবে? আমি 4 স্টলে গেছি একটু চা পান করার জন্য, আমি চা পান করে চলে আসলেই তো হয়। কিন্তু আমরা এটা পারি না। আমরা যতক্ষণ বসে থাকি ততক্ষণ বদনাম একজনের পরে আরেকজনের, একজনের পালা শেষ তো আরেকজনের পালা শুরু, একজনের পালা শেষ তো নতুন আরেকজনের পালা শুরু। এইভাবে একজন করে পরিবর্তন করে আমরা গীবত শিকায়ত করতে থাকি। দেখেন, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এই তাকওয়ার আরেকটা সংজ্ঞা লিখছে মুফাসসিরিনে কেরাম, মানে তাকওয়া আল্লাহকে ভয় করো, এর আরেকটা ব্যাখ্যা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। কি থেকে? আচ্ছা বলেন তো দেখি, আমাদের সকাল সন্ধ্যা কি পরিমাণ গুনাহ হয়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ গুনাহ আমাদের হয়? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা গুনাহ থেকে বেঁচে থাকো। গুনাহ থেকে কেমনে বাঁচবা? এই কথাটা বোঝাবার জন্য মুফাসসিরিনে কেরামের জবানে বেশ কিছু উপমা শুনেছি, তবে আমি আপনাদের সামনে খুব লম্বা চড়া উপমা দিচ্ছি না, তবে একটা উপমা আপনারা শুনেন। আপনারা সবাই তো সোয়াবিন গাছ আগে লাগাইতেন, আপনাদের ওই যে যখন মরিচ করতেন, মরিচ ক্ষেত কিংবা আলু ক্ষেত, এগুলোতে সোয়াবিন গাছ লাগাইতেন না? সোয়াবিন গাছ কিসের কাজ দিত? বেড়ার কাজ দিত, ঠিক না? এই সোয়াবিন গাছের পাতার মধ্যে ছোট ছোট কাঁটা থাকতো না? কাঁটা থাকতো। এইভাবে বুঝাইছেন মুফাসসিরিনে কেরাম যে কোনো একটা সরু চিকন রাস্তা, ধরেন রাস্তাটা প্রস্থ 1 হাত, আর এক পাশে সোয়াবিন গাছ, আরেক পাশে সোয়াবিন গাছ, 2 পাশে সোয়াবিন গাছ, আর রাস্তাটা 1 হাত প্রস্থ। আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেন যে এই সরু রাস্তা দিয়া কাঁটার গুতা থেকে বাঁচার জন্য একটা মানুষ যতটা সতর্কতার সাথে হাঁটে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ওই মানুষটা ওই সরু রাস্তায় কাঁটার গুতা থেকে বাঁচার জন্য যতটা সাবধানতার সাথে হাঁটে, তুমিও তোমার জীবন চলার পথে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এতটা সতর্কতার সাথে চলিও। বুঝতে পেরেছেন? এই হলো তাকওয়ার আরেকটা ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো।
ওয়াকুলু কাওলান সাদীদা। 2 নাম্বার কর্মসূচি হলো তোমরা যখন কথা বলো ভালো কথা বলো, গীবত শিকায়ত করিও না। আমি বলতেছিলাম জবানের কথা। 2টা অঙ্গের জামিন হলে রাসূল বলেছেন যে রাসূল নিজে জান্নাতের জামিন হয়ে যাবেন। এর মধ্যে 1 নাম্বার অঙ্গ কি? সবাই বলে না, ভুলে গেছেন আলোচনা। 1 নাম্বার অঙ্গের নাম কি? জবান। জবানের হিফাজত করতে হবে, জবানের হিফাজত। আর জবান দ্বারা আমরা যত গুনাহ করি, জবান দ্বারা আমরা যত গুনাহ করি এর মধ্যে অন্যতম একটি গুনাহ হলো গীবত। তাহলে আমি আমার বাবাদেরকে, যুবক ভাইদেরকে, সকল আপামর মা বোনদেরকে, সকল যারা শুনতেছেন সবাইকেই বলতেছি, আমরা পারি না ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করতে যে আজকে থেকে ইনশাআল্লাহ গীবতকে যথাসম্ভব পরিহার করে চলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এবার 2 নাম্বার অঙ্গ, সেটা কি? লজ্জাস্থান, সতীত্ব, সতীত্বের হিফাজত। এই সতীত্বের হিফাজত করা, লজ্জাস্থানের হিফাজত করা, এটাকে যত্রতত্র ব্যবহার না করা, এই ব্যাপারেও সতর্ক সাবধান থাকা জরুরি। যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু আজকে এটা নয়, এখানে আর খুব লম্বা চড়া কথা বললাম না। তবে জবান সম্পর্কে আরেকটি কথা না বললেই নয়। সেটা কি? সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, হে আমার সাহাবারা, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর। হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে একটা সংবাদ দেব? আমি কি তোমাদেরকে একটা খবর দেব? আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, যে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? কথা বুঝেন? কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ, বড় গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন। সাহাবায়ে কেরাম আপনাদের মতো চুপ করে বসে থাকেন নাই, আপনাদের মতো সাহাবায়ে কেরাম খুব বুদ্ধিমত্তার সাথে জবাব দিতেন। নবীজি সেটা খুব খুশি হতেন, কথার জবাব দিলে নবীজি খুব খুশি হতেন। কথা বুঝতেছেন? নবীজি যখন কথা বলতো তখন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতো, সাহাবায়ে কেরামও প্রশ্নের জবাব দিতেন। আর নবীজি এই প্রশ্নের জবাবটা পাওয়ার পরে নবীজি বড় খুশি হতেন। নবীজি জিজ্ঞেস করলেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বলবো যে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? নবীজি এবার বলতে শুরু করলেন, 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শরীক করা, 2 নাম্বার ওয়া হুকুকুল ওয়ালিদাইন, 2 নাম্বার হলো মা বাবার নাফরমানি করা, 3 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, 3 নাম্বার হলো ওই মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা কথা বলা। 3 নাম্বার কি? সবাই বলে না, মিথ্যা কথা। কি বলা? মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা কথা বলা। এবার বলেন তো এই মিথ্যা সাক্ষী দেওয়া কিংবা মিথ্যা কথা বলা মানুষ কি দিয়া করে? কি দিয়া? জবান দিয়া। জবান দিয়া। একটা নিরপরাধ লোক মামলা খাইছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো সাক্ষী দাঁড় করানো যাচ্ছে না, তার বিরুদ্ধে কোনো সাক্ষী দাঁড় করানো যাচ্ছে না। এলাকার একজন প্রসিদ্ধ জালেম লোক আছে, 5,000 10,000 টাকা ধরাই দিলেই যে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারে। এমন জালেম আসেনি সমাজে কিছু? এই কথা জোরে বলেন, আসেনি সমাজে কিছু? 5-10,000 টাকা হাতে ধরাইয়া দিলে যে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে প্রস্তুত হয়ে যায়। তো দেখা গেল কি যে একটা নিরপরাধ লোক, যেই লোকটার কোনো অপরাধ নাই, প্রতিহিংসার কারণে মামলার শিকার হয়েছে, এই মানুষটার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যাচ্ছে না। অতঃপর একটা জালেমকে 10,000 টাকা দিয়ে ভাড়া করে, আর এই লোকটা যখন সাক্ষী দেয়, একটা নিরপরাধ মানুষ পর্যন্ত অপরাধী হইয়া 10 বছর 20 বছর পর্যন্ত জেলের গানি তাকে ভোগ করতে হয়, জেলখানায় থাকতে হয়, কষ্ট ভোগ করতে হয়। এমন জালেম আর জুলুম আমাদের সমাজে আছে কিনা বলেন? আল্লাহ রাসূল সতর্ক করে গেছেন, সাবধান করে গেছেন। দুনিয়ার সামান্য ভোগ বিলাসের জন্য, দুনিয়ার সামান্য টাকা পয়সা অর্জনের জন্য কোন মানুষ যদি কোন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, তাহলে দুনিয়ার মধ্যে হয়তো সে বাঁচতে পারবে, আখিরাতে আল্লাহর কাঠগড়া থেকে সে কঠিন কালেও বাঁচতে পারবে না। মুআজ্জাজ মুহতারাম, এই হাদিসে আরো 2টি কথা আছে, যদিও আমার আলোচনার বিষয়বস্তুর সাথে খুব বেশি সম্পৃক্ত না।
তথাপি আপনাদেরকে সতর্ক করার জন্য বলতে হয়। এটা কি? এক নাম্বার আল্লাহ রাসূল বলছেন আল ইশরাকু বিল্লাহ। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। খুব ভালো করে কথাটা শুনবেন, এইখানে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, একটা মানুষ একবারে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা ভরপুর করে ফেলেছে, সব ধরনের গুনাহ আছে, কিন্তু তার আমলনামায় শিরকের গুনাহ নাই। কিসের গুনাহ নাই? সবাই জোরে বলেন, কিসের গুনাহ নাই? শিরকের গুনাহ নাই। ঈমান আছে, গুনাহও আছে, ঈমানও আছে। এই মানুষটা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? ঈমানের। বলেন, কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে। আরেকটা মানুষ জীবন ভর নেক আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব তার আমলনামায় আছে, সাথে শিরকের গুনাহও আছে। এই শিরকের গুনার কারণে আবু জেহেল যেইভাবে চিরকাল জাহান্নামে থাকবে, এই মানুষটা নামাজ রোজা করার পরেও তাও সে চিরকাল জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। এখন বলেন, শিরক থেকে বেঁচে থাকবেন তো? হ্যাঁ। আমি আপনাদেরকে একটা সুসংবাদ শোনাই। গত পরশুদিন হাদিসটা কিতাবে বুখারী সানিতে পড়াইছি। হাদিসটা আপনাদেরকে বলতে হয়, বললে আপনারা বুঝবেন যে ঈমানের মূল্য কত। ঈমানের মূল্যটা একটু বোঝায়া যায়। ঈমানের মূল্য কত? আল্লাহ তাআলা যখন বিচার কার্য শেষ করবেন, বিচার শেষ, ফায়সালা শেষ, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ফায়সালা তো শেষ। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাঈর, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। আল্লাহ তাআলা বিচার কার্য থেকে মুক্ত হয়ে গেছেন। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, দেখো দেখো দেখো, জাহান্নাম তালাশ করে দেখো, আমার কোন বান্দার অন্তরে যদি সরিষা পরিমাণ ঈমান পাও, তাকেও বাহির করে জান্নাত দিয়ে দাও। কি পরিমাণ ঈমান? কথা বলেন, কি পরিমাণ ঈমান? সরিষা পরিমাণ ঈমানও যদি আমার কোন বান্দার সিনার মধ্যে থাকে, তাকেও ধরে আনো, তাকে জান্নাতে দিয়ে দাও। কারো অন্তরে যদি দানা বীজ পরিমাণ ঈমান থাকে, তাকেও জাহান্নাম থেকে বাহির করো, তাকে জান্নাতে দিয়ে দাও। কারো অন্তরে যদি অণু পরিমাণ ঈমান থাকে, তাকেও বাহির করে নিয়ে আসো, তাকেও জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, যত বড় গুনাহগারী হোক, ঈমানের বদৌলতে একদিন না একদিন জান্নাতে যাবে কিনা? বলেন বলেন, যাবে কিনা? যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিনটা যত জোরে বলবেন, লাভ আপনাদেরই বেশি। আমিন। 2 নাম্বার, আল্লাহ রাসূল 3টা কবিরা গুনার কথা বলছিলেন, বড় বড় ভয়াবহ 3টা গুনাহ। 1 নাম্বার, আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা, মা বাবার সাথে উঁচু আওয়াজে কথা বলা, মা বাবাকে ধমকানো, মা বাবার চেহারার দিকে রক্ত চুক্ষ করে তাকানো। এমন বহু যুবক আছে যে যুবকরা মা বাবার সাথে এত খারাপ আচরণ করে যে মা বাবা এই যুবক ছেলেকে দেখলে ডরে কাঁদতে থাকে। আছে না এরকম ছেলে? আছে না? সমাজে আছে। আমি গত কিছুদিন আগে ময়মনসিংহের শম্ভুগঞ্জের এক মাহফিলে বয়ান করে নামলাম। নামার পরে আল্লাহর এক বান্দা, আমি স্টেজে নামতে পারি নাই, মধ্য বয়সের 50 থেকে 60 বছরের বয়সের এক বৃদ্ধ আমাকে এইভাবে আইসা ঝাপটায়া ধরছে, দইরা এমন ভাবে কাঁদতে আরম্ভ করছে, তার কান্না দেখে আমিও আমার কান্না থামাইতে পারি নাই, আমার চোখ থেকেও পানি পড়তে আরম্ভ করছে। আমি বললাম, বাবা আপনি এভাবে কাঁদতেছেন কেন? ওই বাবা, আপনার বয়ান শুই না আমার অন্তরের মধ্যে যেন টর্নেডো আরম্ভ হয়ে গেছে, কাল বৈশাখী ঝড় আরম্ভ হয়ে গেছে। বাবা, আমি ব্যথায় কাঁদতেছি, আমি কষ্টে কাঁদতেছি। ওই লোকটা বলতেছে, বাবা আমি বলতে চাই, তোমাকে কোন মা পেটে ধরছে? তোমাকে কোন মা পেটে ধরছে? বাবা, তোমার কথাগুলি শুনে আমার কলিজার মধ্যে একটা ঝড় বয়ে গেছে, একটা তুফান বয়ে গেছে। বাবা, তুমি মা বাবা সম্পর্কে এমন কয়েকটা কথা বলেছ, সুসন্তান ছাড়া কোনোদিন কোন সন্তান এত সুন্দর কথা মা বাবা সম্পর্কে বলতে পারে না। আমি বললাম, বাবা আপনার মনে ব্যথা কি? আপনার মনে
কষ্ট কি, আপনার মনে কিসের ঝড়? তখন বলল, বাবা রে, আজকে 2টা বছর হয়ে গেছে, পাশাপাশি সন্তান আর আমরা একসাথে থাকি, এই রুমে আমার সন্তান থাকে, এই রুমে আমরা থাকি, আজকে 2টা বছর হয়ে গেছে, ওই আমার ছেলে আমার সাথেও না, তার মার সাথেও না, কারোর সাথে 1 সেকেন্ডের জন্য কথা বলে না। 2 বছর অতিবাহিত হয়ে গেছে, কতবার ছেলেকে পেছন থেকে ডাকতেছি, বাবা নাম ধরে ডাকতেছি, লোকটা কথা বলতে বলতে কেঁদে দিয়েছে। আমি কতবার ছেলেটাকে ডাকছি, একবারও ফিরা চায় না। তার মা মাঝে মাঝে তার ঘরে যখন অনুষ্ঠান হয়, তার মা তার অচল দিয়া চেহারাকে ডাইকা ডাইকা কাঁদে, আরে বাবা তুই কত মানুষ রাইনা খাওয়াইলি, একটু কি আমি মাকে তো খাওয়ানোর ইচ্ছা হলো না? এমন বহু বাবার অন্তরে, মায়ের অন্তরে চাপা ব্যথা আছে না নাই? আছে, বহু মা বাবার অন্তরে আছে, বহু মা বাবার অন্তরে এই ব্যথা আছে। তো আমি বাবাকে বললাম, বাবা আমি আপনার জন্য কি করতে পারি? আপনার ব্যথা শুনে তো আমারও ব্যথা লাগতেছে, আপনার কষ্টের কথা শুনে তো আমারও কষ্ট লাগতেছে, বাবা আমি আপনার জন্য কি করতে পারি? তখন ওই মুরব্বী বাবা আমার 2টা হাত ধরছে, 2 একটু আসামির মতো এইভাবে বলতেছে, বাবারে আমার জন্য তুমি একটু দোয়া করো। পরে আমি বললাম, বাবা হয়তো আমি দূরের মানুষ, দূর থেকে সফর করে আসছি, আমি চলে যাব, আমি আপনার জন্য দোয়া ছাড়া আর আমি কিছুই করতে পারবো না। আমি গাড়িতে বসলাম, ড্রাইভারকে বললাম, ভাই গাড়ি টান দাও। ড্রাইভার গাড়ি টান দিচ্ছে, আমার বারবার এই মুরব্বী বাবার কথা মনে পড়তেছে। তো মুআজ্জাজ মুহতারাম, আমি গাড়িতে বসে আমি আমার রবের কাছে এতটুকু বলছি, আল্লাহ আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই, আপনার কাছে তো কোনো ভান্ডারের অভাব নাই, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ আপনি ওই মার সাথে তার সন্তানের, ওই বাবার সাথে তার সন্তানের মহব্বত পয়দা করে দেন। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করেছি। বাবা আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাচ্ছি এই মর্মে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া, এটাও কবিরা গুনার মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ। অনেকেই প্রশ্ন করে, আমার মা বাবা তো আমার উপরে জুলুম করে, আমার মা বাবা তো আমাকে কষ্ট দেয়, আমার মা বাবা তো আমাকে এটা করে সেটা করে। শুনেন, পরিষ্কার কথা শুনেন, মা বাবা যদি জুলুমও করে, মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি মুশরিক হয়, মা বাবা যদি নাস্তিক হয়, এরপরেও সন্তানের মা বাবার সাথে বেয়াদবি করার অধিকার নয়। আপনারা বলেন তো দেখি, আপনারা বলেন তো দেখি, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা ছিল? কথা বলেন না। মা ছিল? বাবা ছিল? বাবা জন্মের আগেই মারা গেছে, মা 6 বছর বয়সে মারা গেছে। দেখতেছেন? এবার দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ, পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত দাঈ, উনি ওনার বয়ানে শুনছিলাম, উনি বলতেছিলেন এইভাবে, কাশ মেরি মা হতে যদি আমার মা হইতো, আর মে মোহাম্মদ নামাজ কে মুসল্লাতে খাড়া হতা, আর আমি মোহাম্মদ নামাজের মুসল্লায় দাঁড়ানো থাকতাম, আর মেরি মা खिड़की से आवाज बुलाते और मुझे पुकारते मोहम्मद, আর আমার মা জানালা দিয়ে আমাকে ডাকতো मोहम्मद, मैं नमाज छोड़ देता और मेरे माँ के पास जाता और कहता लब्बैक अम्मा जान আমি আসছি, আপনি কি বলবেন বলেন, আমি নামাজ পড়ব, আগে আপনার হুকুম পালন করব। কিভাবে বোঝাবো আমি মা কি জিনিস, কিভাবে বোঝাই আমি আপনাদেরকে বাবা কি জিনিস? কিন্তু আমরা তো দিব্যি সকাল সন্ধ্যায় মা বাবার সাথে নাফরমানি করে চলতেছি। শুনেন মনে রাখেন, আজকে মা বাবার সাথে খারাপ আচরণ করবেন তো কালকে খারাপ আচরণের জন্য প্রস্তুত হয়ে থাকেন, আপনার সন্তানও কিন্তু প্রস্তুত হয়ে আছে, আপনার সন্তানও প্রস্তুত হয়ে আছে। সেই দিন কিন্তু সহ্য করতে পারবেন না, সেই দিন কিন্তু আপনারও পরিচয় লাগবে। একটু আগে যিনি বয়ান করলেন আমার বন্ধু মুফতি আফজাল উদ্দিন সিদ্দিকী, এই দুস্থ এই ঘটনাটা বেশি বলে, আমি আবার খুব বেশি কোনো সময় বলি নাই,
দর্শে বলেছি, বয়ানে খুব একটা বলা হয় না, তবে ঘটনাটা মনে পড়ছে, এই জন্য আপনাদেরকে একটু শোনাই। আসলেই বাস্তবতা এমনই। আমাদের মহিলাদের একটা স্বভাব আছে, স্বভাবটা আমার মা বোনেরা আমার উপরে রাগান্বিত হতে পারে, তারপরেও সত্য। তাদের বাবার বাড়ির মেহমান 10 জন হইলেও তার আর চেহারা মহিলা হয় না, শ্বশুর বাড়ির মেহমান 2 জন হইলেও চেহারা বেনতা হয়। বুঝেন নাই কথা? শ্বশুর বাড়ির মেহমান 2 জন 3 জন দেখলেই জামাইকে বারবার গিয়ে অর্থ মানুষ চাইছে গীতা রান্ধু, গীতা করুম, কেমনি গীতা করুম, বারবার জামাই গিয়ে করে। কথা বুঝেন না? আর নিজের বাপের বাড়ির মেহমান আইলে 10 জন বলে মুরুখ ডালেন, মাছ লইয়ান, গরু কৃষ্ণ লইয়ান, কলি লইয়ান, বুঝেন না? এসব আর গীতা করুম পায় না, বলে বলে। তো এমন একটা ঘটনা আর কি। তো এক ছেলে শহরে থাকে, বাবা গ্রামে। আছে না এরকম? আছে। ছেলে শহরে থাকে, বাবা কোথায় থাকে? গ্রামে থাকে। তো গ্রাম থেকে বাবা শহরে গেছে একটু চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার পরে চিকিৎসা করতে করতে রাত হয়ে গেছে, রাত 10টা বাজে গেছে। তো 10টার সময় চিন্তা করলে এখন গ্রামে যাবো, থাক ছেলের বাসাতে একটু যাই, নাতি নাতনদারে দিয়ে খেয়ে আসি, আর রাতটা কাটায় সকালে না হই বাড়িতে চলে যাবে। তো বাবা, বুড়া বাবা হাঁটতে হাঁটতে ছেলের বাসায় গেছে। তো ছেলের বাসায় অলরেডি রাতের খাওয়া দাওয়া শেষ। তখন ছেলের বাসায় যখন বাবা গেল, যাওয়ার পরে বৌদি খাওয়া, তোমার বাবা আনতে গেছে, তখন করতে খাওয়ানো করতে কি করবো, বুঝেন নাই কথা? আমি ভাবতাম কি করতাম, বড় চানাচুর আছে, বিস্কুট আছে, বেচারা নিরুপায় হয়ে চানাচুর বিস্কুট এগুলো নিয়ে বাবার সামনে দিচ্ছে। রাতের বেলা আইলাম ভূতের বাসায়, 2 লাখ বাদ দিব, খোলায় চানাচুর বিস্কুট। তো বাবা বলতেছে, আমি খাই এসে বসছি রে ভূত, আমি খাইতাম না। কষ্ট লাগে না? অনেক সময় লাগে। আর লাগলে মানুষ এই অভিমানটুকু ছেলেও বুঝতে পারছে বাবা খাইতো না, মানে বাবার মনে খুব কষ্ট লাগছে। কিন্তু অনেক সময় আমরা পুরুষরাও মহিলাদের কাছে নিরুপায় থাকি, অনেক সময় অনেক কথা বলতেও পারি। বেচারা চানাচুর বিস্কিট এগুলো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাবা ঘুমাইছে, শুয়ে গেছে। বাবার তো আর ঘুম ধরে না, রাতে না খাইলে ঠিক ঘুম ধরে না, ধরে। আবার ছেলের বাসায় এই আচরণ, আরো তো কষ্ট, কষ্টের উপরে কষ্ট চলতেছে। রাত বাইরে গেছে 12টা। এমন সময় আবার দরজায় খটখটা। কে আসছে? এবার ছেলের শালা আসছে। কে আসছে? হ্যাঁ, ওই বউর ভাই আসছে। দৌড়ে গিয়ে দরজা বলছি, কিরে ভাই তুই করতে গিয়ে? কই আমি ঢাকা গেছিলাম, রেল স্টেশনে আইসা 12টার সময় নামছি, এখন আবার বাড়ির যাবো কেমনে? ভাবলাম তোমরা বাসায় খাইকা সকালে যাবো। তাড়াতাড়ি হাত মুখটা তো বাবা বাদ পাক করতেছি, বুঝেন নাই কথা? এখন আবার কি করে? বাদ পাক করে গিয়ে বাদ পাক করছে, তরি তরকারি বাদ করছে, ডিম ভাজি টাজি করে একেবারে ভাইয়ের সামনে খাবার। ভাইয়ের সামনে যখন খাবার দিছে, ছেলে চিন্তা করলো আব্বা না খাইয়া ঘুমাইছে, আব্বার হলো। ছেলে গেছে বাপের কাছে, আব্বা আইন দিল। তখন আবার খাবার করতে গেল, আমার সালাড আইছিল, তো আপনারা বউ একটু ফাঁক করতে দিলাম, খাইয়া লাগে। না আমি খাইতাম না, আমার পেট বেড়ে গেছে। বাবা খাইছে না, ছেলে খাইছে, ঘুমাইছে। বাবা আর সারা রাত ঘুমাতে পারেনি। আজান দিছে বড়ই বাবা ব্যাগ টেক গুছাইয়া, কই পুত্রে জায়গা আপা এই সময় সকালে নাস্তা করে যান। কই না বাবা, নাস্তা করতাম না, দোয়া করি যেদিন তোর হালা হয়ে আইতারু এদিনই তোর বাড়িতে আর আইতাম না। কারণ বাপ হয়ে গেলে কি পাওয়া যায় না, আদর পাওয়া যায় না, শালা হয়ে গেলে পাওয়া যায়। যে মায়েরা শুনতেছেন, মাগো বড় কষ্টের সাথে বলতেছি কথাগুলি, আপনারা বাস্তবে এগুলো করেন, মিথ্যা কথা না এগুলো, বানানো কথা না, কুজগল্প না এগুলো, বাস্তবতা এগুলো। সবাই করেন এই কথা বলছি না, কিন্তু অনেকেই করে না, বাবারা করে না, করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের আচার আচরণ থেকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। বলতেছিলাম মা বাবার নাফরমানির কথা। তো ইনশাআল্লাহ
আমরা সবাই মা বাবার নাফরমানি থেকে বেঁচে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়ি আমিন। বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করতেছেন, উপদেশ দিচ্ছেন আমরা কেমনে চলবো। হ্যাঁ, আমরা কেমনে চলবো, কেমনে আমাদের জীবন পরিচালনা করব। এক নাম্বার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নাম্বার আল্লাহকে ভয় করো। দুই ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা কথা বললে ভালো কথা বলো, সোজা কথা বলো। দেইরা দুইটা কথা বইলা মানুষের মনে কষ্ট আসেনি। দেইরা কথা বলে, চিৎকারি করে কথা বলে, মস্কারা করে কথা বলে, অপমান করে কথা বলে, ছোট করে কথা বলে, খাটো করে কথা বলে, বলে না? বলে। এগুলো কিন্তু আমাদের অভ্যাস আছে, ছোট করে খাটো করে চিৎকারি দিয়ে মস্কারি দিয়ে কথা বলা। দেখেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের দিকে হাত দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে বলতেছে, হে মসজিদে হারাম, তোমার কতই না সম্মান, কতই না ইজ্জত। হে মসজিদে হারাম, তোমার কতই না সম্মান, কতই না ইজ্জত। এরপরে বলতেছে আল্লাহ তাআলার কাছে একজন মুমিনের সম্মান তুমি মসজিদে হারামের চাইতেও বেশি। আল্লাহর কাছে একজন মুমিনের সম্মান মসজিদে হারামের চাইতে বেশি। তাহলে যেই মুমিনের সম্মান এত বেশি, আমরা এই মুমিনকে ছোট করে খাটো করে ব্যঙ্গ করে কথা বলা আমাদের জন্য জায়েজ? সম্পূর্ণ হারাম। কিন্তু আমরা ছোট করে খাটো করে ওই কেডারে এটা কেডা যা ব্যাংরাটা যা বলে না, বলেন এইটা কেডা কেডা কেডারে যা। তো দেখা গেছে একটা অসভ্য কথা বইলা মানুষ বলে, বলে না? এই ধরনের কথাবার্তা, এইভাবে কথা বলা থেকে আমরা বেঁচে থাকবো। একদিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মহিলার বিবরণ দিতে গিয়া মহিলারা এইভাবে দেখাইছে, মানে খাটো আর কি মহিলাটা এইভাবে দেখাইছে। শুনতেছেন? নবীজি বলতেছেন, আয়েশা তুমি তোমার কথার সাথে এমন একটা কথাকে মিশ্রিত করেছো যে এটা যদি সমুদ্রের পানির সাথে মিশ্রিত করা হয় গোটা সমুদ্রের পানি পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বললেন না? দেখছেন আল্লাহ রাসূলের কাছে কাউকে ব্যঙ্গ করে খাটো করে ছোট করে কথা বলাটা কতটা মানে খারাপ ছিল। এই জন্য মুহতারাম আমি আপনাদেরকে বলতেছি, কাউকে কথা বললে সম্মান দিয়ে কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে। আমার মসজিদের সভাপতি সাহেব একটা বিষয়ে আমাকে খুব পছন্দ করেন। কথাটা আপনারা গ্রামবাসী এই জন্য বলতেছি, অন্য কোথাও আমি বলি নাই কথাটা, আপনারা আমাদেরই লোক এই জন্য বলতেছি। আমার সভাপতি সাহেব উনি আমাকে একটা কারণে খুব পছন্দ করেন। উনি বলেন যে আমরা ইমাম সাহেবদের দেখলাম মসজিদের মিম্বরে যদি একজন রিকশাওয়ালার নামও বলে ওনার নামের শেষে সাহেব করবে। সত্যি কথা, এটা সত্যি, মিথ্যা না। আমি একজন রিকশাওয়ালার নাম যদি হয় আব্দুল করিম, আমি বলি আব্দুল করিম সাহেব আপনাদের কাছে দোয়া চেয়েছে। আচ্ছা বলেন তো দেখি, তার নামের সাথে তার নামটা সুন্দর করে বললে মানুষটা কষ্ট পাবে না আনন্দ পাবে? আর আমি যদি আব্দুল করিম না, বুঝেন নাই, এমনি যদি খাটো করে ছোট করে রিক্সা চালা যায় বাচ্চা, বুঝেন না কথা? এভাবে বলিনি আমরা মানুষকে, ছোট করে খাটো করে এভাবে কথা বলবেন না, এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। করেন সবাই। আচ্ছা এই বিষয়ে আর কথা না বলি। এরপরে আল্লাহ তাআলা নসিহত করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নাম্বার হে ঈমানদার আল্লাহকে ভয় করো। দুই নাম্বার ওয়াকুলু কাওলান সাদীদা, কথা বললে ভালো কথা বলবা, সঠিক কথা বলবা, সোজা করে কথা বলবা, দেইরা দুইটা কথা বলবা না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলবা না, অপমান করে কথা বলবা না, ছোট করে খাটো করে কথা বলবা না, গীবত শিকায়াত করবা না, মিথ্যা সাক্ষী দিবা না, মানুষের সাথে মিথ্যা কথা বলবা না, প্রতারণা করবা না, এগুলো থেকে বেঁচে থাকবা। দুই। এরপরে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এতে কি হবে? এই দুইটা আমল করলে কি হবে? একটা পুরস্কার আছে, ইউসলিহ লাকুম আ'মালাকুম। এই দুইটা কাজ যারা করবে আল্লাহ তাদের আমলকে সোজা করে দিবেন। আপনার আমল বাঁকা, আপনার আমল সোজা না, যদি আপনি এই দুইটা কাজ করেন আল্লাহ তাআলা আপনার আমলটাকে সোজা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার আমল ইসলাহ করে দিবেন, আল্লাহ তাআলা আপনার আমলটাকে সুন্দর করে দিবেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম, এরপরে কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিবেন। লাভ না লস? বলেন বলেন, লাভ না লস? লাভ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি ওয়া মান ইউতি'িল্লাহ, যে আল্লাহ তাআলার আনুগত্য করবে, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহর রাসূলের
সুন্নতের ইত্তেবা করবে, অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই হবে চূড়ান্ত সফল, সেই হবে চূড়ান্ত সফল। আমরা সফলতার সংজ্ঞা কি বুঝি? আমরা বুঝি আমার ছেলেটা মাসে 2 লাখ টাকা ইনকাম করে, ছেলেটা সফল, ঠিক না? আমার বাজারে 4টা ভিটা আছে, 10 কানি জমি আছে, আমার 2টা বাড়ি আছে, আমি সফল। এটা হলো আমাদের সফলতার সংজ্ঞা। কেউ যদি ব্রাহ্মণবাড়িয়া শহরে, জয়দনকান্দির মানুষ ব্রাহ্মণবাড়িয়া শহরে 6 তলা একটা বাড়ি নির্মাণ করছে, তো আমাদের কাছে এই লোকটা সফল, ঠিক না? এই লোকটা সফল। আর আল্লাহ তাআলা বলতেছেন সফল কারা? যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, তারাই সফল। এবার রিকশাওয়ালা হলেও সফল, খাইতে না পাইলেও সফল, এক বেলা খায় আরেক বেলা খাইতে পারে না, আল্লাহকে মানে, আল্লাহ রাসূল মাকে মানে, সেই হলো প্রকৃত সফল। বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে মানতে হবে। রাজি আছি সবাই? এই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানতে আমাদের বাধা কোথায়? যত বাধা, এর মধ্যে অন্যতম একটি বাধা হলো আমাদের ব্যস্ততা। কি সবাই বলে না? আমাদের অন্যতম একটি বাধা কি? ব্যবসায়ী বলে ব্যবসার ব্যস্ততা, চাকরিজীবী বলে চাকরির ব্যস্ততা, ড্রাইভার বলে ড্রাইভিং এর ব্যস্ততা, কৃষক বলে কৃষিকাজের ব্যস্ততা। প্রতিটা মানুষ তার কাজের ব্যস্ততায় আল্লাহকে মানতে পারে না, আল্লাহর রাসূলের সুন্নাহর অনুসরণ করতে পারে না। এখন শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ব্যস্ততা ছিল না? সবাই বলে না? মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যস্ততা ছিল না? এত ব্যস্ততার পরেও কি নবী নামাজ ছাড়ছে? এত ব্যস্ততার পরেও কি নবী জিকির ছাড়ছে? এত ব্যস্ততার পরেও কি নবী কোরআন তিলাওয়াত ছাড়ছে? এত ব্যস্ততার পরেও কি নবী তাহাজ্জুদ ছাড়ছে? ছাড়ে নাই। নবী শত ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবী শত ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজের পরে জিকির করেছে, নবী শত ব্যস্ততার পরে 5 ওয়াক্ত নামাজের পরে সামান্য হলেও কোরআন তিলাওয়াত করেছে, নবী শত ব্যস্ততার পরেও 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার যতটুকু হুকুম তামিল করা দরকার ততটুকু তামিল করেছে। কিন্তু আমরা মানুষ প্রতিনিয়ত আমাদেরকে যদি ইবাদতের কথা বলা হয় তাহলে আমরা বলি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, আজ নয় কাল, কাল নয় পরশু। কিন্তু বাবা, তোমার পরশুটা আসবে এই গ্যারান্টিটা তোমাকে কোন শয়তানে দিল? বুঝেন নাই? পরশু আসবে এই গ্যারান্টি আছে কারো? এই আজকে দুপুর জোহরের পরে 3টা ছেলের একসাথে জানাজা হয়েছে। বড় মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকালকে। 3টা টকবগে যুবক আখাউড়া গিয়েছিল কোনো এক কাজে মোটর সাইকেলে, ফেরার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে স্পটে জায়গায় 2 জন সাথে সাথে মৃত্যুবরণ করেছে, একজনকে ঢাকা নিয়ে যাওয়ার পরে মৃত্যুবরণ করেছে। এই 3টা মানুষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায়। আচ্ছা বলেন তো, এদের কি স্বপ্ন ছিল না? বলেন না কেন? এদের স্বপ্ন ছিল না? ছিল। যে যুবক বলতেছে আগামীকাল নামাজ পড়বে, যে ভাই বলতেছি আগামীকাল নামাজ পড়বো, এই ভাই আগামীকাল বাঁচবে, এর কি কোনো গ্যারান্টি আছে নাকি? বলে না সবাই? এর গ্যারান্টি আছে? এর গ্যারান্টি নাই। এই জন্য দোস্ত, আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের পায়ে হাত রেখে বলতেছি যে এই ব্যস্ততার অজুহাত দিয়া নামাজ আর কাজা কইরেন না, এই ব্যস্ততার অজুহাত দিয়া ইসলাম থেকে আর দূরে সইরেন না। আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা হয়তো ভাবতেছেন যে এই কথাগুলি এই তো সামান্য মামুলি কথা, ডাক্তার দেওয়ান আলী সাহেবের ছেলের কথা, আপনারা ভাবতেছেন এই কথা, কিন্তু আপনারা হয়তো এইভাবে ভাবেন না। আমি যেইভাবে ভাবতেছি, একদিন আপনারা কি বলবেন জানেন? ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। একদিন যখন এই পৃথিবীবাসীর জন্য ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন ফয়সালা করে দিবেন, একদলকে বলবেন যাও তোমাদের জন্য জান্নাত, তোমরা জান্নাতে যাও সারিবদ্ধভাবে, আরেক দলকে যখন বলবেন যাও তোমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, তোমরা জাহান্নামে যাও, তারা যখন জাহান্নামের দিকে রওনা দিবে তখন আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আফসোসের পরিমাণটা কি হবে জানেন? একটা একটা করে আঙ্গুল কামড়াতে থাকবে। শুধু আঙ্গুল কামড়াবে তাই নয়, আঙ্গুল খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে। কল্পনা করা যায় একটা মানুষ আঙ্গুল চাবাইতে চাবাইতে খেয়ে ফেলবে। এরপরে কি বলবে জানেন? এরপরে বলবে লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। হায়রে, উলামায়ে কেরাম নিয়ে তো করে আমাদেরকে বুঝাইছিল, যদি তাদের কথা মানতাম, যদি তাদের কথা অনুসরণ করতাম, তাহলে আজ আর জাহান্নামে যাওয়া লাগতো না।
বুঝেন নাই? বুঝেন নাই? আল্লাহ একদিন আফসোস করবেন, একদিন আফসোস করবেন। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আল্লাহ রাসূল হাদিসে বলছেন প্রতিটা মানুষ আফসোস করবে। নেককারও আফসোস করবে, গুনাহগারও আফসোস করবে, জান্নাতীও আফসোস করবে, জাহান্নামীও আফসোস করবে। সাহাবায়ে কেরাম তো অবাক, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামী লোক আফসোস করবে, এটা তো বুঝলাম যে জাহান্নামে যাওয়ার কারণে আফসোস করবে, নেককার লোক আফসোস করবে, জান্নাতী আফসোস কেন করবে? বুঝেন নাই? প্রশ্ন বুঝছেন? নেককার একটা গুনাহগার মানুষ সে জাহান্নামে যাবে, কষ্ট করবে, আফসোস করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যে একটা নেককার মানুষ যে জান্নাতে যাবে সে কেন আফসোস করবে? আল্লাহ রাসূল বলেন যে লোকটা জাহান্নামে যাবে সে আফসোস করবে কেন গুনাহ ছাড়লাম না। সে আফসোস করবে কেন গুনাহ ছাড়লাম। আর যে লোকটা জান্নাতে যাবে সেও আফসোস করবে কেন আরো বেশি নেক করলাম না। বুঝেন নাই আফসোসটা? কেন আরো বেশি নেক করলাম না, কেন আরো বেশি নেকি কামাই করলাম না, সেও আফসোস করবে। আফসোস আমরা সবাই করব। আর আমাদের হাতে তো আমলনামা তুলে দেওয়া হবে, তুলে দেওয়া হবে। রাতের ফুটফুটে অন্ধকারে কেউ যখন আমার পাশে ছিল না তখন আমি কি গুনাহ করেছিলাম সেটাও কিন্তু আমলনামায় লেখা থাকে। আর আমলনামার পাতা উল্টাতে থাকবে আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ কোরআনেও বলেছেন যে তার হাতে যখন আমলনামা দেওয়া হবে তখন একটা একটা করে পাতা উল্টাতে থাকবে আর দেখবি ওরে বাবারে একদিন যে আমি জমিনে গেছিলাম পানি দিতে, আরেকজনের জমিতে যে পানি চুরি কইরা আমার জমিতে আনছিলাম, ওরে বাবা আমলনামায় এটাও লেখা আছে। বুঝেন নাই কথা? একজনকে যে মাপে 1 কেজি দেওয়ার মধ্যে আমি যে 20 গ্রাম 30 গ্রাম ইচ্ছা করে কম দিছিলাম এটাও দিয়ে লেখা আছে। আল্লাহ সব কিছু আল্লাহ এইভাবে লিখে রাখছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব কিছু সে দেখতে পাবে।